পিরামিডের কথা মনে পড়লেই চোখে ভেসে ওঠে মিশরের দৃশ্য। কিন্তু এমনও একটি দেশ রয়েছে যেখানে মিশরের চেয়ে রয়েছে অনেক বেশি পিরামিড। সে দেশে গায়ে গায়ে পিরামিড, বেশিরভাগ মানুষের কাছে সেটা অজানা। সেই সর্বাধিক পিরামিডের দেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। মিশরের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে সুবিশাল সব পিরামিড, আর বহু পর্যটক পিরামিডের টানে ভিড় জমান মিশরে। মিশরের চেয়েও অনেক বেশি পিরামিড রয়েছে আরেকটি দেশে, এমন তথ্য উঠে আসে IFL সায়েন্স নামে এক জার্নালে। মিশরে যেখানে পিরামিডের সংখ্যা 138টি, সেখানে আরেকটি দেশে পিরামিডের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। মিশরের প্রতিবেশী দেশ সুদানে রয়েছে সবচেয়ে বেশি পিরামিড। এখানে এখনও 200টিরও বেশি পিরামিড আবিষ্কৃত হয়েছে। সুদানের পিরামিডগুলো অবশ্য মিশরের পিরামিডের চেয়ে অনেক ছোট। সেই প্রাচীন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজরাজারা পর্যন্ত সবার জন্যই পিরামিড নামের এই স্মৃতিসৌধগুলো নির্মাণ করা হতো। মিশরেও তাই হয়েছে, সুদানেও তাই। কিন্তু মিশরের পিরামিডগুলো তাদের বিশালত্বের কারণে চিরকালই মানুষের নজর কেড়েছে। মিশরের পিরামিড সুদানের পিরামিডগুলোর তুলনায় অনেক বড়। সুদানের পিরামিডগুলো সাধারণত 30 ফুটের বেশি উঁচু হয় না। অন্যদিকে মিশরের পিরামিডগুলোর উচ্চতা বেশিরভাগ ক্ষেত্রেই 400, 300 এবং 200 ফুটের মধ্যে থাকে। বিশ্বের সবচেয়ে বড় পিরামিড হল গিজার পিরামিড, যার উচ্চতা 454 ফুট। মিশরে বিভিন্ন সময় পিরামিড তৈরি হলেও সুদানে পিরামিড তৈরি হয় কুশ সাম্রাজ্যে। খ্রিস্টপূর্ব 8ম শতকে তারা নুবিয়া অঞ্চলে রাজত্ব করত। এই অঞ্চলটি মিশরের আসওয়ান থেকে সুদানের রাজধানী খার্তুম পর্যন্ত বিস্তৃত ছিল। একসময় এই কুশীয় শাসকরাই 25তম মিশরীয় রাজবংশ পরিচালনা করত, যাদের কালো ফেরাউন নামেও ডাকা হতো। এই রাজবংশের প্রথম শাসক ছিলেন পিয়ে, যিনি মিশর জয় করে নিজের জন্য একটি পিরামিড সমাধি বানানোর নির্দেশ দেন। তিনি কুশীয় রাজধানী নাপাতা থেকে শাসন করতেন এবং তার সমাধিটি এল কুরুতে অবস্থিত। পরে কুশীয়রা মিশরের দখল হারানোর পর নিজ ভূমিতে ফিরে আসে এবং মেরোয়ে নামে একটি নতুন রাজধানী গড়ে তোলে। এখানেই প্রায় 200টি পিরামিড গড়ে ওঠে, যার মধ্যে অন্তত 41টি কুশীয় রাজ পরিবারের সমাধি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই পিরামিডগুলো আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।